সংবাদ শিরোনাম, দেশ ও বিদেশের গুরুত্বপূর্ণ খবর। আসসালামু আলাইকুম। শুরু করছি আজকে দেশ ও বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ। সর্বপ্রথমে জেনে আসি দেশের খবর। বাজার পরিস্থিতি। দেশের নিত্যপণ্যের বাজারে এখনো পুরোপুরি স্বস্তি ফেরেনি। কিছু সবজির দাম কমলেও মাছ, মাংস, ডিমের বাজার চড়া রয়েছে। সরকার বাজার মনিটরিং জোরদারের কথা বললেও সাধারণ মানুষের অভিযোগ, বাস্তবের সুফল খুব একটা দেখা যাচ্ছে না। রাজনীতি। দেশের রাজনীতি অঙ্গনে বাড়ছে উত্তেজনা। বিরোধী দল বিভিন্ন দাবিতে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। অন্যদিকে সরকার বলছে আইনের বাইরে কোনো কর্মসূচি বরদাস্ত করা হবে না। আইন ও শৃঙ্খলা। রাজধানী সহ বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ে উদ্বেগ বাড়ছে। আইন শৃঙ্খলা বাহিনী বলছে অভিযান জোরদার করা হয়েছে এবং অপরাধীদের আইনের আওতায় আনা হবে। শিক্ষা ও সমাজ। দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরীক্ষা ও ভর্তি কার্যক্রম চলছে। অভিভাবকরা শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন। এবার আসুন বিদেশের খবর। মধ্যপ্রাচ্য পরিস্থিতি। মধ্যপ্রাচ্যে উত্তেজনা এখনো কাটেনি। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান পাল্টাপাল্টি হুঁশিয়ারিতে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন এই উত্তেজনার প্রভাব পড়তে পারে বিশ্বের অর্থনীতিতেও। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ। ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ নতুন মোড় নিচ্ছে। দুই পক্ষই দাবি করছে কৌশলগত সাফল্যের। এদিকে যুদ্ধ বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করছে ইউরোপীয় দেশগুলো। বিশ্ব অর্থনীতি। বিশ্ববাজারে জ্বালানি তেল ও খাদ্যপণ্যের দামে ওঠানামা অব্যাহত। বিশ্লেষকদের মতে ভূ রাজনৈতিক সংকট দীর্ঘ হলে উন্নয়নশীল দেশগুলো সবচেয়ে বেশি চাপে পড়বে। প্রবাসীদের খবর। মধ্যপ্রাচ্য ও ইউরোপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা কর্মসংস্থান ও ভিসা জটিলতা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন বলে সরকার বলছে। প্রবাসীদের স্বার্থ রক্ষায় কূটনৈতিক উদ্যোগ চলমান। দেশ ও বিদেশের এই পরিস্থিতিতে সচেতন থাকা ও সঠিক তথ্য জানা এখন সময়ের দাবি। এই ছিল আজকের দেশ ও বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ।